হুগলি তারকেশ্বর থেকে উঠে এলো এক অনুপ্রেরণামূলক সাফল্যের গল্প, যা আজ গোটা পশ্চিমবঙ্গের কাছে এক নজির হয়ে দাঁড়িয়েছে। অর্থের অভাব, পরিকাঠামো সীমাবদ্ধতা সব বাধা অতিক্রম করে শুধুমাত্র নিষ্ঠা, পরিশ্রম এবং ভালোবাসার জোরে একের পর এক সাফল্য অর্জন করে চলেছে তারকেশ্বর কোচিং সেন্টার। এই কোচিং সেন্টারের সূচনা করেছিলেন প্রয়াত কোচ স্বর্গীয় শিবপ্রসাদ ধারা। তার স্বপ্ন ছিল গ্রামাঞ্চলের ছেলেমেয়েদের খেলাধুলার মাধ্যমে প্রতিষ্ঠিত করা এবং তাদের জীবনে নতুন দিশা দেখানো। তার অবর্তমানে সেই স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন তারই ছাত্র সহকর্মীরা। বর্তমানে রাজদীপ, কারক, আশিস, বিপ্লব, সাময়ী এই দলগত প্রচেষ্টাতেই এগিয়ে চলছে এই কোচিং সেন্টার। গত 9 জুলাই থেকে শুরু কলকাতার SAI ক্যাম্পাসে শুরু হয়েছিল 74তম ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। রাজ্যস্তরের এই অ্যাথলেটিক্স মিটে তারকেশ্বর কোচিং সেন্টারের পারফরম্যান্স সত্যিই অভাবনীয়। সেন্টারের মোট 52 জন প্রতিযোগী বিভিন্ন ক্লাবের হয়ে বয়সভিত্তিক বিভাগে অংশগ্রহণ করে এবং সেখান থেকেই আসে রেকর্ড ভাঙা সাফল্য। এই বছর মোট 54টি মেডেল জিতে নেয় তারকেশ্বর কোচিং সেন্টার, যার মধ্যে রয়েছে 22টি সোনার পদক। গত বছরের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি, কারণ গতবার মোট 42টি মেডেল জিতেছিল। শুধু মেডেল নয়, রেকর্ডের দিক থেকেও এই বছর ছিল অসাধারণ। গত বছর যেখানে মাত্র একটি স্টেট রেকর্ড হয়েছিল, সেখানে এই বছর 1 লাফে 8টি স্টেট রেকর্ড তৈরি করেছে এই কোচিং সেন্টারের ছাত্রছাত্রীরা, যা প্রমাণ করে তাদের প্রশিক্ষণের মান ও নিষ্ঠার স্তর কতটা উচ্চমানের। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে আন্ডার 14 গার্লস ট্রায়াথলন ইভেন্টে। এই ইভেন্টে সারা পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণকারীরা থাকলেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ 4টি স্থানই দখল করে নেয় তারকেশ্বর কোচিং সেন্টারের ছাত্রদের দল। নিঃসন্দেহে এটি একটি ঐতিহাসিক সাফল্য। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে তা হলো সম্পূর্ণ বিনামূল্যে ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়। এ বিষয়ে তারকেশ্বর কোচিং সেন্টারের বর্তমান কোচ রাজদীপ, কারক, সহকারী কোচ আশিস, মিটে সাফল্য অর্জনকারী জয়িতা পাখিরা, অস্মিতা সামন্ত ও মৌমি জানা এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী গৌতম গাঙ্গুলি সাংবাদিককে কি জানালেন বিস্তারিত শুনব। তারকেশ্বর কোচিং সেন্টার শুধু একটা নাম নয়, একটা স্বপ্ন। যে স্বপ্ন তৈরি করেছিলেন আমাদের সদ্য স্বর্গীয় শিবপ্রসাদ ধারা মহাশয়। সেই কোচিং সেন্টারের 52 জন প্রতিযোগী সদ্য রাজ্য মিটে অংশগ্রহণ করেছে এবং সেখানে গতবারের তুলনায় এবারে রেকর্ড করে 22টা গোল এবং 54খানা মেডেল নিয়ে তার তারকেশ্বর পেয়েছে। একই সঙ্গে জানতে পারলাম সেই কোচিং সেন্টারে একজন সহৃদয় মানুষ হিসাবে আমি যথেষ্ট সহযোগিতা হাত বাড়িয়ে থাকি। কী বলবেন? না, আপনার কথার থেকেই ধরি যে আপনি যে বললেন যে স্যারের ব্যাপারটা, স্বর্গীয় শিবপ্রসাদ ধারার পরম্পরা ধরে রেখে আমাদের রাজদীপ, আশিস, বলাই এবং তারকেশ্বর ইউথ ক্লাবের স্টেশন রোড ইউথ ক্লাবের তত্ত্বাবধানে যে টোটাল কোচিং ক্যাম্পটা আমরা এখন ঠিক রাখতে পেরেছি এবং উত্তরোত্তর এটার উন্নতি হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতেও মাঠটার পরিস্থিতি তো দেখতে পাচ্ছি এবং এদের পাশে থেকে আমার খুব ভালো লাগে, বাচ্চাদের সঙ্গে আছি, এদের সঙ্গে আছি। শুধু এটা নয়, আরও ভালো লাগে যখন এরা চাকরি পায়। এর আগে যার ইন্টারভিউ নিলাম দেখলেন, আমাদের বাসায় খটখটি, ও ITVP-তে আছে, বর্ণনগরে লেগেছে। তারপরে এছাড়াও আরও একটা কোচিং আছে, যেমন সেখানটা শুভু আর কার্তিক দেখেন, ওখান থেকেও প্রত্যেক বছর অন্তত 5-7 জন করে সেটা চাকরি হয়, পুলিশ পার্টির ট্রেনিং হয়, আপনারা দেখেছেন। এবং এটা সবটাই আমরা কারো কাছ থেকে কোনো পয়সা নিই না, কিন্তু এটা এরকমভাবে আর কতদিন চালাতে বাড়ানো যাবে জানি না। কিছু অল্প কিছু হয়তো কারো কাছ থেকে, মানে এদের কাছ থেকে নিতে হবে, কারণ উত্তরোত্তর সব এদের রেজাল্টও ভালো হচ্ছে, খরচাপাতিও সব কিছু বাড়ছে এদেরও। বা আমাদের এখানে অনেকগুলি ছেলে আছেন যারা কিচ্ছু করেন না, রাজনীতি ছাড়া আর সবাই বেকার। হ্যাঁ, যা করে সেটা মানে সেরকম কিছু না। তাদেরকে যদি কিছু করা যায় তারাও ইন্সপায়ার হবে, কিন্তু এদের যে কন্ট্রিবিউশন এটা ভোলার মতো নয়। রাজদীপ যেরকম লেগে থাকে, তাছাড়া নাইট ডিউটি করে এসে, নাইট ডিউটি ছেড়ে এসে 8টার সময় এসে মাঠ ধরে। মানে আমি তো অবাক হয়ে যাই যে কী করেও পারে, যে আবার নাইট করে। তো এইগুলো ত্যাগ, একবার ত্যাগ ছাড়া একটু কিছু পুষ্টিকর খাবার দিয়ে গেলেন বা ইচ্ছা করলে অনেকের কাছে দিতেও পারেন, তাদের হয়তো অনেক বাজে খরচ বাঁচিয়ে বা এরকম করে, কিন্তু এটার জন্য তো মন চাই বাবু আগে, তারপরে তো অন্য কথা। তো এই হচ্ছে ঘটনা। বা তাদেরকেও বলার ব্যাপার আছে, আপনাদের মাধ্যমে যদি তাদের কাছে পৌঁছাতে পারি তাহলে তো আরও ভালো লাগবে। আপনার নাম? গৌতম গাঙ্গুলি, আমি ইউথ ক্লাবের সেক্রেটারি। ধন্যবাদ। যাওয়ার প্রস্তুতি পর্বে আমরা যখন এসেছিলাম এই মাঠে, তখন দেখলাম মাঠের অবস্থা খুবই খারাপ ছিল, এখনও সেই অবস্থা রয়েছে।
সেখানে আপনি বলেছিলেন 52 জন প্রতিযোগী সেই ইভেন্টে অংশগ্রহণ করতে, সেই 52 জনের মধ্যে থেকে 54 জন এত বড় সাফল্য এবং 22টা গোল্ড, নিঃসন্দেহে একদম খুবই গর্বের ব্যাপার। কি বলবেন এই বিষয়ে? বলবো কি, মানে আমরা সত্যি কথা বলতে কি, যাবার আগের দিন যেদিন লাস্ট প্র্যাকটিস হচ্ছে মাঠে, সেই দিন 10 মিটারের একটা ফাঁকা জায়গা পেয়েছিলাম। সেইখানে এতগুলো ছেলে মেয়েকে প্র্যাকটিস করিয়ে দিকে মাত্র 10 মিটার, ওই 10 মিটার জায়গার মধ্যে এদিকে প্র্যাকটিস করিয়ে ফাইনাল প্র্যাকটিস করিয়ে এদিকে স্টেট মিটে নিয়ে গেছি। মানে মাঠের এতটাই খারাপ অবস্থা ছিল। আর সবচেয়ে বড় কথা, মাঠের জল নিকাশি ব্যবস্থা একদম নষ্ট হয়ে গেছে, মাঠে জল দাঁড়িয়ে যাচ্ছে। তার উপর হচ্ছে বিভিন্ন লোক, বিভিন্ন অন্যান্য ছেলেমেয়েরাও মাঠে ঢুকে মাঠকে একদম নষ্ট করে দিচ্ছে। তো এই ব্যাপারগুলো যদি ঠিকঠাক হওয়া যায়, মাঠটা আগে অনেক সুন্দর ছিল, সেই রকম সুন্দর যদি মাঠ চলে আসে, আমরা মিনি সাঁতরা ও 4x100 মিটার রিলে রেস রেকর্ড করব। টোটাল 8টি রেকর্ড হয়েছে। ইতিমধ্যেই আপনি অনেক সাফল্য অর্জন করেছেন এবং সদ্য রাজ্য মিটে আবারও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, সেখানে কি সাফল্য নিয়ে এসেছে? আমি 400 মিটার হার্ডেল স্ট্যান্ডার 23 আমারই রেকর্ড ছিল, তো আমি আবার রেকর্ড আমারটাই ভেঙেছি। বাহ! 62 টাইম করেছি। নিজের পিবি তো- রেকর্ড আবার নিজের রেকর্ড ভাঙলেন। হ্যাঁ, পিবি তো হয়নি, কিন্তু ঠিক আছে, আনফিট। একদমই, আপনি ইতিমধ্যেই আমি শুধু আমার তারকেশ্বর না, জেলা না, রাজ্যের নাম ভারতবর্ষে উজ্জ্বল করেছেন। আগামী দিনে তো আগামী দিন অক্টোবরে আমার ওপেন ন্যাশনাল আছে, 23 ন্যাশনাল আছে, অল ইন্ডিয়া পুলিশ আছে, ওটা আমি মেডেল দিয়ে, অল ইন্ডিয়া পুলিশে গোল্ড দিয়ে ওয়ার্ল্ড পুলিশ যাওয়ার চেষ্টা করবো। আপনার মৌমি জানা। সদ্য রাজ্য মিটে কোন বিভাগে আপনি অংশগ্রহণ করেছেন? আন্ডার 18 ইয়ার গার্লস সেখানে কি সাফল্য লাভ করেছেন? 1000 মিটার রানেতে আমি ফার্স্ট হয়েছি এবং রেকর্ড করেছি এবারে। এই সাফল্যে কতটা খুশি? অনেক খুশি। আপনার এই সাফল্যের পিছনে কার অবদান সবথেকে বেশি? সবচেয়ে বেশি আমাদের দুটি স্যার আছে এবং আমাদেরকে খুব সাপোর্ট করেছে, আশিসজি এবং রাজীব গার্গ মহাশয় আমাদেরকে মানে খুবই সাপোর্ট করেছে, যার কারণে আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি। আমি খুব গর্বিত আমার এই দুটি স্যার আমার পাশে থাকার জন্য। মানে ওনারা না থাকলে আমি এই জায়গাতে আজ পৌঁছতে পারতাম না। আজ আসা থেকে যাওয়া পর্যন্ত খালি আমাকে দাদারা বলে গেছে যে হবে, তুই পারবি, কিছু ভয়ের কারণেই আমরা তোর পাশে আছি। এই যে মাঠে আপনার প্র্যাকটিস করেন, আমরা নিজেরাও দেখতে পাচ্ছি সেই মাঠের অবস্থা খুব খারাপ। সেখান থেকে দাঁড়িয়ে এত বড় সাফল্য অভাবনীয়। এই জন্য আরও বর্তমানে কোন ক্লাসে পড়ছেন? বর্তমানে আমি ট্রেনে পড়ছি, না, পশ্চিমটা সামনে। ওই কঠোর অনুশীলনের মধ্যে দিয়ে এত বড় সাফল্য, সহকারী কোচ হিসেবে আপনি কি বলবেন? কঠোর পরিশ্রমের মধ্যে আমরা বর্ষাকালে মাঠ পাইনি, তা রোডে করিয়েছি। ওরা কলকাতায় ছুটেছি দৌড়ে, সেখানে সকালবেলা যেতাম, বিকেলে বাড়ি ফিরতাম, আবার বিকেল থেকে সেখানে রাস্তাতে প্র্যাকটিস করে পরিশ্রম করে পুরো ভালো রেজাল্ট করেছি। এই তো মাঠের অবস্থা দেখতে পাচ্ছেন, এর মধ্যেও খালি পায়ে দৌড়েছি ছেলে মেয়েদের ঘরে নিয়ে, আমাদের ভালো রেজাল্টও হয়েছে। একজন সহকারী কোচ হিসাবে আপনার স্টুডেন্টদের কি বলবেন? আমি যেটা চেয়েছিলাম, আশা করেছিলাম, তার চেয়ে অনেক ভালো রেজাল্ট দিয়েছে এরা, খুব ভালো রেজাল্ট দিয়েছে। আমি চেয়েছিলাম বেশি নয়, তার চেয়ে আমার ডবল রেজাল্ট হয়ে গেছে, খুব ভালো সাকসেস হয়েছে। আপনার কন্যায় হুগলি জেলা না রাজ্যের বাবু? হ্যাঁ, আমার নাম আশিস। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।